আসসালামু আলাইকুম পাখি আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? একটু জোরে কথা বলেন। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পাখি আপু, আপনার সংসারে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার ছোট একটা ভাই আছে, আর আমার বাবা থেকেও নাই। বাবা থেকেও নাই। আচ্ছা আপু, আপনি ছোটবেলায় মানে শৈশব কাল কোথায় কাটছে? ছোটবেলায় ছিলাম আমার নানুর বাড়িতে। ফার্স্ট টাইম ওখান থেকে আমার আম্মু জব করতো। জব করার পরে আমার আম্মুর সাথে ঢাকা চলে আসি। হুম, ওখান থেকে আমার আম্মু আমাকে লেখাপড়া করায়। আমাদের একটা স্কুল ছিল রাজাবাড়ি, মহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে লেখাপড়া করি। লেখাপড়া আমার মা জব করতো, ওখান থেকে আমাকে লেখাপড়া করে। মানে ওখান থেকে ছোটবেলায় মানে ঢাকা শহরে লেখাপড়া করছেন হুম, আপনি। হুম। তো ঢাকা শহরে যে ওই ১ম ফার্স্ট টাইম যে রিলেশনশিপ হইছে আপনার। হ্যাঁ, ওটা ওখানেই ছিল স্কুলে যেখানে আমি লেখাপড়া করছি। আমার ৩ বছরের বড় ছিল, সে আমার ৩ ক্লাস উপরে ছিল। আমি যখন ক্লাস 8 এ পড়ি, ও 10 এ পড়তাছে। মানে একই স্কুলে ছিলাম। আমরা যে বাসায় ভাড়া ছিলাম তার পাশেই থাকতো। সবসময় আমাকে ফলো করতো। আমি যখন স্কুলে যেতাম আমাকে সবসময় ফলো করতো, যাওয়া আসা করতো। আমি ওটা লক্ষ্য করতাম। লক্ষ্য করে মানে পাত্তাটা দিতাম না যে সে আমাকে ফলো করছে কিনা। হঠাৎ আমার একটা ফ্রেন্ড ছিল, নাম আয়েশা। তার মাধ্যমে একটা চিঠি দেয়। চিঠিটা দেয়, আমি চিঠিটা কোনো রিপ্লাই দেই নাই। দেওয়ার পর দেই নাই, সে রাগে ছিল। দেওয়ার পর আমি যে স্কুলে ক্লাসে পড়ছি, তারপর সে মানে একটা চিঠি লেখা আমার বেঞ্চের ওপর রাখে, সেটা আমি পড়ার পর তার নাম্বারটা পাই। নাম্বারটা পাওয়ার পর তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে সে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বলছি কয়দিনের ভালোবাসবা তুমি? ও বলছে সারা জীবনের জন্য। আমি সারা জীবনের জন্য কেউ আসে? আরেকটা আমার যে সুন্দর মেয়ে পাইলে তার পিছনে যাবা? বলে না সত্যি যাবো না। অনেক কসম দিচ্ছে, অনেক কিছু বলছে। বলার পর আস্তে আস্তে আমি দুর্বল হয়ে পড়ি তার উপরে। আর অনেকটা ভালোবাসি। এইভাবে আমাদের এই রিলেশনটা চলতে থাকে। কতদিন রিলেশন চল চলছে? এটা ৩ বছর, ৩.৫ বছর ছিল। ও, তারপরে মানে তার সাথে তারপরে কি কি আর আমি যোগাযোগ হয় নাই? ফার্স্ট টাইম ওর জন্য অনেক পাগল ছিলাম। আমাকে বলছে যে তোমাকে বিয়ে করব। বিয়ে করার কথা বলছে। আমার ফ্যামিলির কারণে আমি লেখাপড়া বাদ দিয়ে জব নিয়ে একটা ছোট একটা খাটো একটা জব নিয়ে, বয়স কম ছিল। বলতেছে তোমাকে জব করতে হবে না, চাকরি করতে হবে না, আমরা বিয়ে করব। তারপর ওর জন্য স্যালারিটা তুলি, আমি বেতনটা তুলি। বেতনটা তোলার পর যে একসাথে যাবো দুইজন, আমি যে পালিয়ে বিয়ে করব। হুম। পালিয়ে বিয়ে করার কথা ছিল। ওর সাথে গেছি। যাওয়ার পর ও আমার টাকা পয়সা নিচ্ছে। নেওয়ার পর বলছে তুমি একটু হোটেলে থাকো, আমি রাস্তা মানে মেন্টাল করে আসতেছি যে কে কোথায় যাবো না যাবো এগুলো যোগাযোগ করে আসতেছি। যার পর মানে ওখানে আমি ৫ ঘন্টা ছিলাম। মানে ওর কোনো পাত্তা ছিল না, ওর ফোন অফ মানে ছিল। আপনাকে রাস্তার মধ্যে দাঁড়া করিয়ে হ্যাঁ, ও রাস্তার চইলা মধ্যে গেছে গা। দাঁড়া করেছিল। বাট আমি তখন মানে কি করবো আমার মাথায় আসতেছে না। ওর রাস্তায় ফোন নাম্বার মুখস্থ ছিল না আপনার? নাম্বার মুখস্থ ছিল, ফোন দিছি, ফোন অফ ছিল। ও, মানে ফোন বন্ধ করে দিছে। জি। তার পরবর্তীতে আর কোনো যোগাযোগ নাই, না? তার পরবর্তীতে আর কোনো যোগাযোগ হয়নি। তখন আমি যাওয়ার পর্যন্ত জায়গা পাইছিলাম না। অনেক কান্নাকাটি করছি। আচ্ছা, আপনাদের রিলেশন অবস্থায় আপনার বাবা-মা কিংবা ওই ছেলের বাবা-মা কেউ কি বুঝতে পারছিল যে আপনাদের দুজনের প্রেম প্রীতি চলতেছে? না, না, ওর বাবা-মা বুঝতে পারছে, বাট আমার আম্মু বুঝতো। আমি যখন পালিয়ে আইছি যে ওর জন্য আম্মু আমাকে অনেক অত্যাচার করছে। এই যে ওর জন্য পর্যন্ত আমি মানে আম্মু আমার সাথে কথা আ বলতে দেয় না। ওর জন্য আমি হাত পর্যন্ত কাটছি। কথা বলতে দেয় না। পাগলামি করছি, গলায় দড়ি দিয়ে গেছি। অনেকটা ভালোবাসতাম। যা বলার বাহিরে। না, তা ঠিক আছে আপু। আচ্ছা, যাক। তো আপনি কি রকমের পাত্র চান আরকি আমাদের কাছে চাই বলেন? একটু সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে। সে আমাকে ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্টে শেয়ার করবে। এরকম একটা ভালো আপনার ছেলে চাই। বয়সটা কত হবে? 18 হবে। তো আপনি কি কত বয়সের পাত্র চান? 30-35। ৩০-৩৫ না আপু? তো পাত্র দেখা গেল ৩০-৩৫ কিন্তু নেশা পান করে। তাহলে কি চলবে? না, নেশা পান করলে চলবে না। হুম। সৌদি পাত্র কিংবা বিদেশি কোনো পাত্র হলে চলবে? হ্যাঁ, চলবে। সৌদি, প্রবাসী, বিদেশি পাত্র থাকলে চলবে, বাট আমাকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে। যে ফ্রি টাইমটা হবে আমার সাথে কথা বলতে হবে। মানে মেয়েদের যাতে কোনো নেশাটা না থাকে। হুম। না আপু, সুন্দর কথা বলছেন। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শকবৃন্দ, আপুর স্ক্রিনে আপুর নাম্বারটা দেওয়া আছে। আপনারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন। তো আপু, ভালো থাকবেন। আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।